গত সপ্তাহে আমাদের পুলিশ লাইনে একটা অনুষ্ঠান হয়েছিল। ছিন্নমূলের যে সমস্ত পথ শিশুরা আছে, কিশোর গ্যাং আছে, এদেরকে কিভাবে অন্যায় অবিচার থেকে বাঁচানো যায়, মানুষ করা যায়, এই শিরোনামে একটা সেমিনার হয়েছিল সিএমপি পুলিশের উদ্যোগে। সেখানে বিভিন্ন এনজিও সংস্থার লোকেরা সেখানে উপস্থিত হয়েছে। আর এনজিও মানে তো আপনারা বুঝেন যে এনজিও বলতে আমরা কাদেরকে বুঝি। এখানে মুসলমান যেমন আছে, নামে মাত্র অনেক মুসলমানও আছে, আবার হিন্দু আছে, অনেক বিদেশি সংস্থাও আছে। তো সেখানে এক একজন এক এক কথা বললেন। কেউ বলেন যে আমরা এক বেলার খাবারের ব্যবস্থা করি, কেউ বলেন যে আমরা বিভিন্ন সময় ওষুধের ব্যবস্থা করি, কেউ বলেন যে আমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করি। তো আবার কেউ সেখানে দাবি তুলেছেন যে এদেরকে একটা চাকরির ব্যবস্থা করা হোক, পুলিশের চাকরি হোক, আনসারের চাকরি হোক, বা সরকারি হোক বেসরকারি হোক, এদের যদি একটা খাবারের ব্যবস্থা করা হয় তাহলে এদের অপরাধ থেকে জাতি বাঁচবে। বিশ্বাস করুন, এভাবে সকাল 11-10টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত এই অবস্থা, এক একজন এক এক কথা বলতেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে কথাগুলো কারোর মুখ থেকে শুনতেছি না। সভাপতির ভাষণে আমাদের ডিসি হেডকোয়ার্টার মোস্তাইন স্যার তিনি বললেন, আমাদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন, ইমাম সাহেবের অনেক কথার সাথে আমার মিল। তো আমি ইমাম সাহেবের একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো, এদেরকে যদি প্রকৃত মানুষ বানাইতে হয় তাহলে ধর্মীয় শিক্ষাই এর একমাত্র মাধ্যম হতে পারে। এরপরে আমাকে আলোচনা করার জন্য দিল। আমি বললাম যে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেন। কেউ এক বেলার খাবার দিচ্ছেন, কেউ এক জোড়া কাপড় দিচ্ছেন, কেউ ঔষধের ব্যবস্থা করতেছেন। কিন্তু এতটুকুতেই আপনি একবেলা খাবার দেওয়ার পরে এই বাচ্চাগুলো দ্বিতীয় বেলা কার কাছে যাবে? দ্বিতীয় বেলা তো আপনাকে পাবে না। এক জোড়া কাপড় দেওয়ার পরে দ্বিতীয় বেলা সে কার কাছে যাবে? আপনি এখন একটা ওষুধ দিয়েছেন একটা রোগের জন্য, এরপরে সে আর কার কাছে যাবে? তো এদের জন্য কন্টিনিউয়াস, স্থায়ীভাবে যদি আমরা কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি তবেই আশা করা যায় এরা প্রকৃত মানুষ হবে। আর এর একটা মাত্র মাধ্যম হলো, এদেশে হাজারো কওমি মাদ্রাসা আছে। এই হাজারো কওমি মাদ্রাসার মধ্যে হাজার নয় লক্ষ লক্ষ এরকম পথ শিশু, গরিব দুঃখী এতিম অসহায় আপনাদের এই মাদ্রাসার মতো অনেক বাচ্চা এরকম আছে যাদেরকে শুধু একবেলা খাবার নয়, বরং 3 বেলা দৈনিক তাদের খাবার, তাদের কাপড় চোপড়, তাদের ঔষধ, এবং এমনকি ছাদের নিচে তারা যেন বসবাস করতে পারে 12, 13, 14 বছর, 20 বছর পর্যন্ত এরকম ব্যবস্থা আমাদের দেশের আলেম ওলামারা রমজানে আর কোরবানে আপনাদের হাতে পায়ে ধরে ধরে ভিক্ষার এবং যাকাত ফিতরার টাকাগুলো আপনাদের থেকে নিয়ে নিয়ে এদের সব কিছুর ব্যবস্থা করতেছে। আলহামদুলিল্লাহ 15 থেকে 20 বছর পরে দেখা যাচ্ছে যেই ছেলেটাকে নিয়ে এই দেশের মানুষ আশঙ্কা করেছিল এটা ডাকাত হবে, এটা গাঁজাখোর হবে, এটা চাঁদাবাজ হবে, আলহামদুলিল্লাহ সেই ছেলেটা হযরত ওমরের উত্তরসূরি হইতেছে। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, সামনে জানুয়ারি মাস আসতেছে, এখানেও ভর্তি চলবে, সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলবে। আমরা নিয়ত করি আমার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এগুলো দরকার আছে। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা চলতে পারবো না। ব্যবসায়ী হোক দরকার আছে, মন্ত্রী মিনিস্টার হোক দরকার আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ছেলে প্রকৃত একজন মুসলমান হওয়ার জন্য তার প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন শিক্ষা হয়। তাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে, কিন্তু তাকে আমি প্রথমে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে সে যেন সহি শুদ্ধ কোরআন সহ যাবতীয় মাসলা মাসাইলগুলো সে যেন এই 3 বছর 4 বছরে শিখতে পারে। এবং এখানে আপনারা জানেন যে একটা মানুষ মা বাবার হক কি জিনিস এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। মা বাবা মরলে তাকে কিভাবে কাফন দাফন করতে হয় এখানে শিক্ষা দেওয়া হয়। এখানে শিক্ষা দেওয়া হয় একজন মানুষের সাথে আমি দেখা হলে তাকে সালাম করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। এখানে শিক্ষা দেওয়া হয় যে চুগলখোর বেহেশতে যাবে না। এখানে শিক্ষা দেওয়া হয় হারামখোর তার দেহ বেহেশতে প্রবেশ করবে না। এই শিক্ষা যখন এই বাচ্চার ভিতরে থাকবে, আলহামদুলিল্লাহ এই দক্ষিণ জোনের আমাদের একজন ডিসি, এখন উনি অবশ্য বিদায় নিয়েছেন, লিয়াকত আলী স্যার, আলহামদুলিল্লাহ উনি কোরআনের হাফেজ। উনি কি কোরআনের হাফেজ? কোরআনের হাফেজ হয়ে তিনি ডিসিও হন, এসপি হন, অসুবিধা কি? তো আলহামদুলিল্লাহ আমার জানা মতে এই ডিসি স্যার, লিয়াকত আলী স্যার অনেক ভালো মানুষ, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। তো আমাদের বাচ্চারাও প্রাথমিক শিক্ষাটা যেন এই মাদ্রাসা থেকে নিতে পারে। এখানে না হলে যেখানে আপনার সুবিধা হয়, আমাদের বাচ্চারা যেন এই কোরআনের প্রাথমিক জ্ঞান নিয়ে এরপর আলহামদুলিল্লাহ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই। এই প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন
যদি এর বিপরীত হয়, ইংলিশ মিডিয়াম ভর্তি করাইছেন, আপনার ছেলে অনেক কিছু হয়ে গেছে, লন্ডনে গিয়েছে পিএইচডি করার জন্য, ওই আমেরিকায় গিয়েছে পিএইচডি, কানাডা গিয়েছে, ইংল্যান্ডে গিয়েছে, মনে রাখবেন হয়তোবা আপনার সাথে এই ছেলেরা দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না। ছেলে বলবে টাকার প্রয়োজন, টাকা দিব, কিন্তু আপনি বলবেন যে আমি কার কাছে থাকবো, তোমার চেহারাটা একটু দেখতে চাই, আপনার ছেলে বলবে বৃদ্ধাশ্রমে আপনার জায়গা। আজকে বৃদ্ধাশ্রমগুলো খুঁজে দেখেন, সেখানে বড় বড় শিক্ষিত মানুষের মা বাবার ঠাঁই হয়েছে, কোনো আলেম ওলামা এমনকি যার ভিতরে ঈমান আছে তার মা বাবা সেখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কোরআনের আলোকে আমরা যেন জীবনকে আলোকিত করতে পারি সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।